হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার নতুন আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য প্রথমে কলম বা লেড দিয়ে এইভাবে আমি প্লাস্টিক বস্তার উপর এঁকে নিয়েছি। ছোট্ট একটা গোল রাউন্ড, তারপর বড় একটা গোল রাউন্ড এঁকে নেবার পর আমি ছুঁচটা তুলে একটা বকুল ফুলের স্টিচ লম্বালম্বি তৈরি করে নিয়েছি। তারপর আবার এখানে ছুঁচটা তুলে লম্বালম্বি ভাবে উল্টা রেখে আবার বকুল ফুলের স্টিচ তৈরি করে নিয়েছি। তারপর আবার এখানে ছুঁচ তুলে বকুল ফুলের স্টিচ তৈরি করে নেব। তো এখানে কোনো ঘরগুন্তির ব্যাপার নেই, লম্বালম্বি উল্টাকে ফেলে আমি এখানে স্টিচগুলো তৈরি করে নিচ্ছি। 4টা বকুল ফুলের স্টিচ বা পাপড়ি তৈরি করে নেবার পর বাকি আরও 4টা বকুল ফুলের স্টিচ তৈরি করে নেব। সেই জন্য আমি আবার ছুঁচটা এখানে তুলে নিচ্ছি, এই যে ফাঁকা অংশটা এখানে তুলে নিয়ে এবার কোনাকুনিভাবে এইভাবে মাপ করে আবার এখানে ছুঁচটা ডুবিয়ে দিচ্ছি। এখানে আমি লাল উল দিয়ে মোট 8টা বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। এরপর হলুদ রঙের উল নিয়ে যে ফাঁকা অংশগুলো আছে সেখানেও বকুল ফুলের স্টিচ বা পাপড়ি তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে ছুঁচটা তুলে ওই একইভাবে সোজাসুজি বা লম্বালম্বি বা কোনাকুনি উল ফেলে এইভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নেব। তো কিছু বন্ধুর অনুরোধে আমি এই ধরনের আসনের ডিজাইন আজকে তৈরি করে দেখাচ্ছি। তো এই ধরনের আসন তৈরি করলে ওপর নিচে সমান উল লাগে, আবার আসনটা কুঁচকেও যায়। তো আমরা বেশিরভাগ প্লাস্টিক বস্তার আসন ঘর গুনতি করে বা ছুঁচে ঘর তুলে তৈরি করেছি, এইভাবে আসন তৈরি করা হয়নি। তো আপনাদের যদি এই আসন দেখতে ভালো লাগে বা বুনতে ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি নতুন নতুন এই ধরনের আসন তৈরি করার চেষ্টা করব। তো এইভাবে আমি হলুদ রঙের উল দিয়ে বাকি আরও 8টা পাপড়ি তৈরি করে নিচ্ছি। এইভাবে ফুলের পাপড়িগুলো তৈরি করার পর ভেতরের যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি সবুজ কালারের উল দিয়ে কোনো ঘর গুনতি না করে আমি এইভাবে ভরাট করে নেব। দেখুন, যেটা বলছিলাম যে এই আসনের ওপরের দিকেও সমান উল এবং আসনের নিচের দিকেও সমান উল। এইভাবে ফুলটা তৈরি করে নেবার পর পাতা তৈরি করব। তো লাল রঙের পাপড়ি সোজাসুজি ভাবে আমি এইভাবে ছুঁচে 4টা ঘর তুলে নিয়ে আবার বাম দিকে 5টা ঘরের লাইন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 5টা ঘরের মোট 9 লাইন তৈরি করে নিচ্ছি, তাহলে বাম পাশের পাতাটা তৈরি হয়ে যাবে। এরপর এখানে ছুঁচটা তুলে নিয়ে 3 ঘর নিয়ে লাইন তৈরি করে নেবার পর আবার এখানে 4 ঘর নিয়ে লাইন তৈরি করে আবার 4 নম্বর ঘরের কাছ থেকে ছুঁচটা তুলে নিয়ে আবার 5 ঘর নিয়ে মোট 9 লাইন তৈরি করে নেব, তাহলে ডান পাশের পাতাটাও তৈরি হয়ে যাবে। এইভাবে দুপাশে পাতা তৈরি করে নেবার পর একটা সম্পূর্ণ ফুল তৈরি হবে। তো এইভাবে এক একটি ফুল তৈরি হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। একটি ফুল তৈরির পর আপনারা আন্দাজ মতো জায়গা ছেড়ে বা আপনাদের পছন্দ মতো জায়গা ছেড়ে আরেকটি এইভাবে ফুল তৈরি করে নেবেন। প্রথমে কলম বা লেড নিয়ে আগে এঁকে নেবেন, তারপর ডিজাইনটা তৈরি করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।